আজকে তো সানডে, তার জন্য সানডে কি কাজ করি তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সো হ্যালো এভরিওয়ান, দেখো আমি কি কাজ করছি আজকে। তো মানে ঘরের সব গুছানো গাছানো সাফা করা এগুলো কাজে, তো ভাবলাম একটু টিভিতে গান লাগিয়ে নিই। গান শুনে শুনে কাজ করতে অনেকই ভালো লাগে, তার জন্য গানটা অন করে নিলাম। আর এখন দেখো জ্বালানা টানানা এগুলোতে একটু একটু মাকড়সা পড়ে গেছিলো, তার জন্য এগুলো ভালো করে ছেড়ে নিলাম। আর সোফাতেও মানে একটু একটু মানে পরিষ্কারই থাকে, কারণ আমি ডেইলি সাফা করি। তবুও সানডে বলে তো একটু সব কিছু ভালো করে দেখে দেখে সব কিছু মুছে দিতে সাফা করতে হয়। তো আয়নাটাও আমার পরিষ্কারই, তবুও মানে আমি আরেকটু মানে মুছে দিলাম, কারণ এখানে তো মেকআপ টেকআপ করা হয়। আর টিভিটাও একটু মুছে দিলাম ভালো করে। তো মোছাটুকু হয়ে গেছে। তো এখন তো আমার আর কি এত গরম লাগছে, গরমের মধ্যে কাজ করে করে আর মানে হয়রান হয়ে গেছি। তবুও তো উপায় নেই, করতে তো হবেই, কি করব। এই দেখো রান্নাঘরের কি অবস্থা, এখানে দেখো চা পাতাগুলো সব পড়ে গেছে। এখন আবার আরেকটা আমার কাজ বাড়িয়ে দিল, এটা আবার মুছে সাফা করে নিলাম। এখন গ্যাস টেবিলটা ভালো করে মুছে টুছে এগুলো ক্লিন করে নিলাম। তো ভালো করে ক্লিন না করলে ভালো লাগে না একদম। আর কালকে নিয়ে এসেছিলাম এগুলো কালকে ঢালাই হয়নি, তো তার জন্য আজকে মানে গুছিয়ে রাখছি। গুছানো গাছানো হয়ে গেছে। এখন ফ্রিজের ভিতরে যে দুধের প্যাকেটগুলো রেখে দিলাম, কারণ এখন তো লাগবে না। তো গরম লেগে গেছে, একটু ঠান্ডা জলও খেয়ে নিলাম। তারপর আলনাটা দেখো কি অবস্থা, আলনাটাও তো একটু ঠিক করতে হবে। ডেলি তো আর আলনাটা গুছানো হয় না, তার জন্য আজকে একটু ভালো করে আলনাটা গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটাও আমার দুটো রুম, আবার কিচেন, আবার বারান্দাও আছে, মানে অনেক টাইম লেগে যায়। মানে তার জন্য তোমাদের সঙ্গে মানে একটু একটু করে শর্ট বানিয়ে মানে শেয়ার করছি। ঘরটাও ভালো করে না ঝাড় দিতে আর ভালোই লাগে না। তো এখন বাইরেটাও একটু, বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে দেখো কত রোদ্রু আর এত গরম লাগছে। তো আমার এখন হয়ে গেল। এখন তোমরা দেখো আমার ঘরটা কেমন লাগছে, একটু কমেন্টে জানাবে। সাফা করার পর ঘরটা কত সুন্দর লাগছে। এখন আসলাম বাসন ধুতে, এটা তো ধুতেই হবে, আমি ভুলেই গেছিলাম যে বাসনও ধুতে হবে। এখন আমি বাসন ধুচ্ছি, বাসনগুলো ভালো করে ধুয়ে হয়েই গেছে বাসন ধোয়া। এত গরম লাগছে, রান্নাঘরটাতে আসাই যায় না, তার জন্য আমি গ্যাসটা ওখানে নিয়ে গেছি, মানে ওই রুমটাতে। ওখানে একটু গরমটা কম লাগে, রান্নাঘরে মানে অনেক গরম। তারপর আমি বেসিনটা একটু ভালো করে ক্লিন করে নিলাম, বেসিনে বাসন টাসন ধোয়া হয় তো। তারপর দেখো জল পড়ে গেছে, বাসন ধুয়েছিলাম। এখন আমি স্নান করতে যাই, আমার হয়ে গেল স্নান করা। এখন স্নান করে এসে আমি আমার ভগবানকে একটু পুজো করতে হবে। পুজো মানে আমি তো এখানে মানে এত কিছু করতে পারি না, তাই মানে ধূপ জ্বালাই আর কি স্নান টান করে। তো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে এখন আমি মানে ধূপ দেখাবো। ধূপটা দিতে আমি দেখাই না, কারণ আমার ধূপ জ্বালাতে অনেক ভালো লাগে, অনেক ধোঁয়া ওঠে, ঘরটাই মানে অনেক ভালো লাগে। তো পুজো টুজো করছি এখন, মানে ধূপটা ভালো করে দেখাচ্ছি ভগবানকে। আর ভগবানকে এটাই বলি যে সবার মনের আশা পূরণ করো, যারা যারা আমার ভিডিওটা দেখছে, সবার যেন দিন ভালো যায়, যার যার মনের ইচ্ছা সব সময় যাতে সবার মনের ইচ্ছা পূরণ হয়। তো এখন আমার তো রান্নাই করিনি, এখন আমি ভাত বসিয়ে দিলাম, আমার রান্নাও হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। এই তো আমি ভাত বেড়ে নিয়েছি, কালকের মানে ভাত ভাজি ছিল, তার জন্য এখন কিছু বানাইনি, আলু সিদ্ধ দিয়েছি, এখন খেয়ে নেবো। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবে। বাই বাই।